হালকা খিদে পেলে কিংবা চায়ের সাথে খাওয়ার জন্য 1 কাপ আটা আর গুড় দিয়ে খুব সহজে এভাবে একবার বানিয়ে খেলে ভুলেও আর দ্বিতীয়বার দোকান থেকে কিনে খেতে ইচ্ছে হবে না। একটা খেলে আর দুটো চেয়ে খেতে হবে। আর সেজন্য প্রথমেই আমি এখানে একটা বাটি মেপে এর হাফ বাটি পরিমাণ গুড় নিয়ে নিয়েছি। গুড়টা আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে ওই বাটিরই মাপ করে হাফ বাটি পরিমাণ জল এর মধ্যে নিয়ে নেব। আর এখানে আমি যেহেতু আখের গুড় নিয়েছি, তো আখের গুড় কিন্তু একটু গলতে সময় লাগে, তাই জল দিয়ে এইভাবে কিছুক্ষণের জন্য আমি আখের গুড়টা এইভাবে ভিজিয়ে রাখবো। এখন আপাতত এইভাবে গুড়টাকে একটু জলের সাথে এইভাবে একটু গুলে নিলেই হয়ে যাবে। তো এটা আমি সরিয়ে রাখছি, এটা পরে কাজে লাগবে। আর এখানে আমি 1 বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আটাটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে স্বাদ মতো লবণ নিয়ে নেব। এবার আমি এখানে কিছুটা ঘি নিয়ে নিয়েছি। যে বাটি মেপে আটা নিয়েছিলাম সেই বাটির ঠিক 3 ভাগের 1 ভাগ পরিমাণ ঘি এখানে নিয়েছি। তো এই ঘিটা আমি আগে থেকে একটু গলিয়ে নিয়েছিলাম, এতে সুবিধা হবে। তো এবার ঘিয়ের সাথে আটাটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তবে এক্ষেত্রে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা যে রিফাইন অয়েলটা আছে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো খুব ভালো করে এইভাবে ঘিয়ের সাথে আটাটা এখানে এইভাবে মিশিয়ে নিতে হবে। এমনিতেই আটা তৈরি জিনিস কিন্তু ভীষণ খাস্তা হয়, তবে প্রথম অবস্থায় এইভাবে ঘি দিয়ে একটু ময়াম দিয়ে নেওয়ার ফলে এর মধ্যে কিন্তু খাস্তা ভাবটা আরও সুন্দর আসবে। তো ঠিক এইভাবে আমি ঘিটা দিয়ে আটাটাকে এরকমভাবে মিশিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে এবার আমি এটা সরিয়ে রাখবো। আর এবার আগে থেকে যে গুড়টা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে এই জলের সাথে মিশে গেছে। তো এখানে একটা ছোট্ট কাজ বাকি আছে। অনেক সময় গুঁড়ো দেখবেন কিন্তু ময়লা থেকে থাকে, সেটা সাধারণত চোখে দেখা যায় না। তো এইভাবে গুড়টাকে যদি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেন তাহলে খুব ভালো হয়। এই যে ময়লাটা আছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেরিয়ে যায়। তো আখের গুড় আমরা খাই, এমনি সচরাচর আখের গুড় খাওয়া ভালো, তবে এইভাবে ছেঁকে নিয়ে কিন্তু খেলে ভালো হয়। তো এই গুড়ের জলটা এখানে রেডি করে নিলাম। এবারে আগে থেকে যে আটাটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে অল্প অল্প করে এইভাবে গুড়ের জলটা দেব আর আটাটা মেখে নেব। তবে মাখার সময় একবারে সম্পূর্ণ গুড়ের জলটা কিন্তু দিয়ে দেবো না, অল্প অল্প করে দেব আর এইভাবে কিন্তু মাখতে থাকবো। কেননা এক্ষেত্রে এই যে আটার খামিটা তৈরি হচ্ছে সেটা কিন্তু একেবারে সাধারণত নর্মাল রুটি করার জন্য আমরা যেভাবে আটা মেখে থাকি সেরকম কিন্তু নরম করে মাখলে হবে না, একটু হালকা শক্ত ভাব এর মধ্যে রাখতে হবে। তো সেই জন্য বারে বারে এইভাবে অল্প করে গুড়ের জলটা দিচ্ছি আর আটার খামিটা এখানে এইভাবে মেখে নিচ্ছি। তো যে পরিমাণ গুড়ের জল আমি নিয়েছিলাম তার থেকে কিন্তু অল্প একটুকুই বেঁচে আছে আর বাকি সবটুকুই কিন্তু এখানে লেগে গেছে। তো এক্ষেত্রে মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল খেতে। তো যদি আপনারা মনে করেন একটু কমিয়ে নেবেন তাহলে গুড়ের পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন। তো এবারে খুব ভালো করে আটার খামিটা কিন্তু এভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এই আটাটা যেহেতু প্রথম অবস্থায় ঘি দিয়ে মাখা ছিল তাই মাখার সময় কিন্তু হাতে ওইভাবে লেগে যাবে না, একদম একটা নরম সফট ডো এখানে এরকম করে তৈরি হয়ে যাবে। তো এবার এই ডোটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে চেপে চেপে এরকম এক জায়গার মতো করে নিচ্ছি। ঠিক এরকম হবে ডোটা, খুব একটা শক্তও না আবার একেবারে নরমও না, ঠিক এরকম করে মেখে নিতে হবে। তো ডোটা মাখার পর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, এর থেকে দুটো লেচি বার করে নিতে হবে। এবার এর থেকে একটা লেচি আমি এখান থেকে তুলে নিলাম আর চাকির মধ্যে নিয়ে এবার এই লেচিটাকে এরকম হাত দিয়ে প্রথমে চ্যাপটা করে নেব, তারপরে বেলে নেব। যেভাবে আমরা রুটি বেলে নিই সেভাবেই বেলে নেব, একটু ঘুরিয়ে ঘুরিয়ে। তবে একদম যেহেতু খামিটা খাস্তা করে মাখা ছিল তাই এরকম কিন্তু সাইড থেকে এইভাবে ফেটে ফেটে যাবে। তো ফাটা অংশগুলো হাত দিয়ে চেপে চেপে পরে আমি সেভ করে নিয়ে আসব। তো প্রথমে আগে এরকম পাতলা করে বেলে নিচ্ছি, তারপর দেখুন এই ফাটাগুলো এরকমভাবে হাত দিয়ে চেপে দিলেই দেখবেন আবার সুন্দরভাবে জয়েন্ট হয়ে যাচ্ছে।
এইভাবে আরও একবার বেলে নেব। বেলে এরকম পাতলা রুটির মতো করে নিয়েছি। এবার 4 সাইড থেকে কিছুটা অংশ এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম। এগুলো তৈরি করা ভীষণ সহজ, আর দেখতেও কিন্তু দারুণ সুন্দর হয়, আর ভিতরটা এত সুন্দর হয় যে খেতে যার জন্য কিন্তু বেশি ভালো লাগে। তো এরকম চৌকো শেপ করে এটাকে আমি তৈরি করে নিয়েছি। আর রুটিটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু এরকম পাতলা মতো হয়েছে। তো এবার এই রুটিটার উপর থেকে আমি কিছুটা সাদা তেল এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এক্ষেত্রে কালো জিরে কিংবা জোয়ানও এর মধ্যে দিতে পারেন। এবার কিছুটা দানাচিনি এর উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার একটা বেলুন দিয়ে একদম হালকা হাতে এর উপর থেকে এইভাবে আর দুবার বেলে নেব। তাহলে চিনি আর সাদা তিলটা খুব ভালোভাবে এর উপর থেকে এইভাবে সেট হয়ে যাবে। তো এটা বেলা হয়ে গেলে এবার আস্তে করে এই লেচিটা আমি এখান থেকে তুলে নিচ্ছি। নিয়ে ঠিক এইটা এরকম উল্টে দেবো। উল্টো পিঠটা এবার চাকির ওপর থেকে এইভাবে পাতিয়ে নেব। এই দেখুন এইভাবে উল্টে দিচ্ছি। এবার মাঝখান থেকে এটাকে লম্বালম্বি করে দুটো ভাগে ভাগ করে নেব। আর যদি মনে করেন এগুলো আপনারা আরেকটু ছোটো ছোটো করে তৈরি করবেন, তাহলে আরেকটা ভাগ দিয়ে নেবেন। এবার ঠিক এই লম্বা টুকরোটাকে এরকম রোল করে গুটিয়ে নেব। কত সহজ দেখুন এগুলো তৈরি করা, অথচ দেখতে কিন্তু ভীষণ ইউনিক। তো মুখটা একটু হালকা জল এইভাবে লাগিয়ে নিয়ে তারপরে খুব ভালো করে এখান থেকে সিল করে দেব। তো বাকিগুলো আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কল্যাণের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বাকিগুলো ঠিক একইভাবে এখানে আমি তৈরি করেছি। আর সামান্য এক বাটি আটা দেখুন কতগুলো এখানে তৈরি হয়ে গেছে। তো এবার এখানে আমি কড়াইতে কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলটা এরকম হালকা গরম হতেই এবার এর মধ্যে এক এক করে এগুলো দিয়ে দেব। আটা তৈরি এই নাস্তাগুলো তেলের মধ্যে একদম কিন্তু সিম আঁচে রেখে ভাজতে হবে, কেননা ভিতর থেকে কিন্তু অনেকটা রোল গোটানো আছে, তাই যাতে ভিতরটা একদম কাঁচা না থাকে, ভালোভাবে ভাজা হয়ে যায়, তাই এরকম একদম গ্যাসের ফ্লেমটা লো আঁচে রেখে এইভাবে ভাজতে হবে। কড়াইয়ের তেলটাও মাঝে মধ্যে একটু ঘুরিয়ে নেব। আর কিছুক্ষণের মধ্যে একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর উল্টো পিঠটাও উল্টে দেবো ভাজা হওয়ার জন্য। তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে এগুলোকে হালকা একটু লাল করে ভেজে নিতে হবে। ভাজার একটা সুন্দর কালার চলে আসলে এবার আমি এগুলো এক এক করে তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নেব। আর এগুলো প্রথম অবস্থায় কিন্তু একটু হালকা নরম থাকবে, আর পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর খাস্তা ভাবটা দেখবেন সুন্দরভাবে নিজে থেকে চলে এসছে। আটা তৈরি এই নাস্তাগুলো আমি এইভাবে পাঠিয়ে রেখেছিলাম পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। আর এবার এখান থেকে আমি একটা ভেঙে নিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। হালকা খিদে পেলে কিংবা চায়ের সাথে খেতে কিন্তু এগুলো দারুণ লাগবে। এই নাস্তাগুলো খেতে যেমন মুখরোচক তেমনি স্বাস্থ্যকর। আর ভাঙার পর দেখুন ভেতরটাও কিন্তু কত সুন্দর তৈরি হয়েছে। প্রত্যেকটা লেয়ার কিন্তু মুখে দিলেই এরকমভাবে মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।